আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের সামনে একটা কঠিন পরিস্থিতি এবং এই কঠিন পরিস্থিতি গত এক বছরে তৈরি হয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা ক্লিপ দেখছিলাম। মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান খুব খোলামেলা কথা বলেন, সহজ সরল ভাবে, কোনো ভেতরে কিছু রাখেন না, দিল খোলাভাবে যা মনে করেন যা বোঝেন বলে ফেলেন। তো তার মধ্যে দেখলাম যে দুইটা পয়েন্ট তিনি হাইলাইট করেছেন এবং এটাই সত্য যে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ব্যর্থতা কি? বড় ব্যর্থতা আসলে দুইটি। দর্শক, কোন দুইটি আমি সেটি বলছি, একটু ধৈর্য ধরে শুনবেন। মুজিবুর রহমান মঞ্জু যেমন মনে করছেন, আমি নিজেও একাধিকবার বলেছি যে দুইটা বিষয় তিনি একেবারেই অ্যাভয়েড করেছেন। যেমন ইন্টারিম গভর্নমেন্টকে তিনি রেগুলার গভর্নমেন্ট মনে করেছেন যে তিনি ক্ষমতায় আছেন আর তার দল বাইরে আছে। সেই বাইরের দলটা কি? এই যে এনসিপি বা ছাত্ররা। এই জন্য প্রত্যেককে দেখবেন যে ডিপার্টমেন্টে নির্দেশ দিয়ে জেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় সমন্বয়কদেরকে রাখতে বলেছেন, ছাত্র সমন্বয়ক। ভাই, সেইটা একটা আকার নেয়নি, প্রকার নেয়নি, তার আদর্শ নেয়নি, কারা রিয়েল একটা মানে সবার অংশগ্রহণে মানে বলা যায় যে স্বতঃস্ফূর্তভাবে অসংগঠিতভাবে একটা বিপ্লব ঘটে গেছে। এটাতে একদম খুব নিয়ন্ত্রিত একটা দল বা সংগঠন করেছে তা তো না। তো এখন হঠাৎ করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এখন নাকি সমন্বয়ক দেওয়া হলো, জিনিসটা ফেল করলো। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি উচিত ছিল যে তিনি অবশ্যই বলেছেন, ঠিক আছে, যে তিনি ছাত্রদের আহ্বানে সাড়া দিয়েছেন, কিন্তু যেই না তিনি পাওয়ারে বসলেন তখন তার প্রধান কাজ ছিল এই যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের দলগুলো, শক্তিগুলো, বিএনপি, জামাত সহ বাম, গণতান্ত্রিক সব দলগুলোকে নিয়ে একটা কমিটি করা, লিয়াজো কমিটি। আমি কিন্তু বারবার বহু ভিডিওতে বলেছি যে ডক্টর ইউনূসের কে পরিচালিত করবে একটা সর্বদলীয় কমিটি। সেই কমিটিকে সংগঠিত করার দায়িত্ব ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের উচিত ছিল সব দলগুলোকে ডেকে বলা যে আমি আপনাদেরই সরকার, আমি ছাত্র জনতার সরকার, ফলে ছাত্ররা যেমন আছে আপনারাও আছেন, আসেন আপনার আমাকে একটা টিম দেন। এখন যেহেতু অন্তর্বর্তী সরকার, যারা ক্ষমতায় আছে তারা কেউ রাজনীতিতে অভিজ্ঞ না, কিন্তু রাজনীতি ছাড়া তো একটা সরকার চলে না, প্রশাসন চলে না, ফলে আপনাদের একটা লিয়াজো কমিটি আমাকে দেন, যেটার উপর ভর করে আমি সরকারটা চালাবো। এই যে সংগঠিত করতে পারলেন না, অথবা রাজনৈতিক দলগুলো স্বপ্রণোদিত হয়ে গেলেন না, এটা একটা বড় বিপর্যয়। আমি বলবো যে এটার মূল দায় দায়িত্ব আবার রাজনৈতিক দলগুলোকে দেওয়া যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা খেয়াল করেন, সর্বশেষ যে ওই মাইলস্টোন ট্র্যাজেডি হলো, তারপরে যে বিশৃঙ্খল অবস্থা রাজধানীতে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকেছিলেন রাজনৈতিক দলগুলোকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিপদে পড়েন তখন আমাদেরকে ডাকেন, তার উচিত যে সবসময় আমাদেরকে ডাকা, আমাদের সাথে কথা বলা। তার মানে তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন। সেই ইঙ্গিতটা হলো এই যে ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো সংস্রব নেই। মনে হচ্ছে ডক্টর ইউনূস একটা দল আর বাকিরা আরেকটা দল, অন্য দলগুলোকে তিনি কেন ডাকবেন? এই যে এড়িয়ে চলা, এইটা একটা বিপর্যয় হয়েছে। গত এক বছরে কয়বার বৈঠক হওয়ার কথা? মাসে অন্তত 8 থেকে 10টা বৈঠক হওয়ার কথা, যেহেতু অনেকগুলো জরুরি কাজ সামনে আছে, সেই কাজগুলো হয়নি। ঐক্যমত্য কমিশনের দিকে ছেড়ে দিয়েছে। এটা তো একটা বিভিন্ন দাবি দেওয়া বিষয় নিয়ে, কিন্তু সামগ্রিকভাবে দেশ পরিচালনায় সব দলগুলোকে যুক্ত করা, এটা করতে করেননি। আর একটা প্রধান সংকট কি? আইন শৃঙ্খলা। আপনাদেরকে বলি, 111 সরকারের অনেক ব্যর্থতা আছে, কিন্তু একটা সফলতা আছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। জমের মতন কাঁপতো বা ভয় পেত সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা, মাস্তানরা, চাঁদাবাজরা, অপরাধীরা। অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, অনেকে জীবন নাই হয়ে গেছে, এবং মানুষ কিন্তু স্বস্তি পেত। মানুষের চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তা কিন্তু এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল। এই সরকারের আমলে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। যেটা মুজিবুর রহমান মঞ্জু যেটা বলছেন,
সেই কাজটা করা উচিত ছিল। যে সেনাবাহিনী যেহেতু আইন শৃঙ্খলা আছে, সেনাবাহিনীর টপ টু বটম প্রতিনিয়ত তাদের সঙ্গে জুম মিটিং করা, সরাসরি বৈঠক করা, পুলিশের মনোবল যেহেতু ভেঙে গেছে, পুলিশকে আবার উজ্জীবিত করা, আবার তাদেরকে মনোযোগী করা, সেই কাজটার দরকার ছিল। কিন্তু তাদেরকে সবসময় সন্দেহ করা, তাদেরকে সবসময় দূরে ঠেলে দেওয়া, তারা হচ্ছে স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের সহযোগী, স্বৈরাচারের বাহিনী, এই কথাগুলো দূরে ঠেলতে যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী অবস্থা, র্যাব কখন নিষিদ্ধ হয়, কখন বাতিল হয়, এই পরিস্থিতির মধ্যে পুরো আইন শৃঙ্খলা বাহিনী যত সংকুচিত হয়েছে, যত তারা হাত গুটিয়ে নিয়েছে, ততই অপরাধীদের মানে পোয়া বাড়ো এবং তারা একটা অভয়ারণ্য তৈরি করেছে সারা দেশে। এই হচ্ছে মোটা দাগে দুটি বড় ব্যর্থতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।